গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে চলে এসেছি সকালের ব্রেকফাস্ট নিয়ে। তো এই শীতকালে ঘি দেওয়া রুটি দারুণ লাগে কিন্তু, আর এই ঘিটা কিন্তু বাড়ির বানানো। তো ব্রেকফাস্ট করার পরে এই দেখো আমি এখানে পাটালি গুড় আর ঘি দেওয়া রুটি নিয়ে বাগানে চলে এসেছি। দেখছি পেঁপেগুলো কি বড় বড় হয়ে গেছে, আর মা দেখি এখানে গাছ পাটা কাটতে বসেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো যাই হোক, এখন স্নান করব, আর এই জাস্ট একটু আগে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করার পরে একটু বাগানে একটু রোদ নিয়ে, এই সকালবেলা রোদটা তো মানে একদম এত ভালো লাগে, আর এই সকালবেলা রোদটা নেওয়াটাও দরকার, বাকি সময় না নিলেও চলবে। তো তারপরে আজকে আমার খুব পছন্দের একটা জিনিস রান্না হচ্ছে, সেটা দেখলে তোমরা এঁচোড়। তো এটা বাবা নিয়ে এসছে সকালবেলায় কাদের বাড়ি থেকে জানি না। এটা যে একটা 12 মাসি যে কাঁঠালটা হয় না, সেইটা। তো এটার টেস্ট কেমন লাগবে জানি না, আমরা তো এই সিজনে যে কাঁঠাল যেটা ধরে সেটাই আমরা খেয়েছি, কিন্তু এই 12 মাসের যে কাঁঠালটা হয় সেটা কখনো খাইনি। তো আজকে খাবো ইঁচড়, মানে এই বছরের প্রথম ইঁচড় আজকে আমাদের বাড়িতে এসছে। আমার তো দারুণ মজা লাগছে। মাংসর থেকেও বেশি ইঁচড় পছন্দ করতাম। ইঁচড় হলে আগে আমার কিছু তরকারি লাগতো না, শুধু ইঁচড় দিয়েই ভাত খেয়ে নিতাম, মানে ওটাকে মা একটু মাংসের ঝোল ঝোল মতো করে দিত। তো চলো এবারে স্নানটা আমি সেরে নিই। তো চলো স্নান কমপ্লিট, এবারে রান্নাতে যাওয়া যাক। আর নাচের ক্লাস কিন্তু আমি কতদিন থেকে যাইনি, মানে ভাবছো সবারই অনেক দিন থেকে যাওয়া হয়নি, আর এখন মনে হচ্ছে যাওয়াও আর হবে না, কারণ এই মানে একদিনই শনিবার রবিবার দুটো দিন ছুটি পাচ্ছে। তো সেই টাইমটা তো যদি একটু ঘুরতে না যায় তাহলে কি ভালো লাগে বলো। তো ওই জন্য ঘোরার জন্য এগুলোকে আমি কি বলবো, আর মানে নাচাটাকে কিছুদিন স্কিপ করলাম, আর টাইমটাও ফুট করে চলে যাচ্ছে। মানে শীতকাল বলতেই আর কি টাইম একদম দিনের বেলাটা পাওয়াই যাচ্ছে না, রাতটা বড় দিনটা ছোট হয়ে যাচ্ছে, ওই জন্যই ক্লাসেও যাওয়া হচ্ছে না আমার। আর এখন ক্লাসের টাইমটাও চেঞ্জ করে দিয়েছে 3টের সময়। তো 3টে তো খেতে ধুতেই তো 3টে বেজে যাচ্ছে। তো ওই জন্যই অন্তত এই পিকনিক সিজনটা পার হোক। এখন তো প্রতিটা শনিবার রবিবার এদিক ওদিক যাওয়া আসা লেগেই থাকবে, তো বারবার ছুটি করতে একদমই ভালো লাগে না আমার, সেজন্য একবারেই জয়েন হব। তো এইসব পর্বগুলো মিটে যাক, আর মিটবেই না, মানে বাঙালিতে 12 মাসে 13 পার্বণ, আর আমার তো একটু বেশিই পার্বণ লেগে যায় এদিক ওদিক। আমার তো মানে পাগুলো তো মনে হচ্ছে পাখনা গজিয়ে গেছে। চলো রান্নাটা করে নিই। মা ভাত চাপিয়ে দিয়েছে, আর এখানে এই যে এঁচোড়টা সিদ্ধ হতে দিয়েছে, আর আজকেও কিন্তু এই মাটির হাঁড়িটাতে রান্না করবো আমি। ঠিক আছে, যতদিন চলছে, যতদিন না ভেঙে যাচ্ছে মাটির হাঁড়িটাতে একটা একটা করে নতুন নতুন রান্নাগুলো খেয়ে নিই। তো চলো মাটির হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু উনুনে রান্না করছি না, আজকে আমি ওভেনে রান্না করছি। তো তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম জিরে ফোড়ন। আর আমার কিন্তু 5 ফোড়ন খেতে একদমই ভালো লাগে না, তাই আমি সব তরকারিতে বেশিরভাগ সময় জিরে ফোড়নটাই ইউজ করি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো করা, তারপর ওটার মধ্যে নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু ভালো করে গলে যায়। আর মাটির হাঁড়ির গন্ধটা তো সেদিন বেশ ভালোই বেরোচ্ছিলো চিকেনটাতে, কিন্তু জানি না আজকে এই এঁচোড়টার মধ্যে বেরোবে কি না। আমার কিন্তু এঁচোড় খেতে দারুণ লাগে, মানে এটার জন্য আমি অপেক্ষা করে থাকতাম যে কখন এই শীত পড়বে আর কখন এঁচোড় আসবে। আমি আর আমার এক বান্ধবী মিলে আমাদের দুজনের কম্পিটিশন চলতো বলতে পারো, যে কার বাড়িতে ফার্স্ট এঁচোড় আসবে। আর যাদের বাড়িতে এঁচোড়টা আসতো তারপর শোনাতো যে আজকে না আমাদের বাড়িতে এঁচোড় হয়েছে, তারপরে মানে যার বাড়িতে ফার্স্ট হতো তার আমরা জেলাস ফিল করতাম, যে আমাদের বাড়িতে আজকে প্রথমবার এঁচোড় এলো না। যাই হোক, আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে মশলাটার সাথে। এবারে দিয়ে দিলাম টমেটোটা, টমেটোর মধ্যে একটু জিরে ফোড়ন, তারপরে ধনে জিরে সব যা কিছু লাগে আর কি। আর এঁচোড়কে কিন্তু গাছপাঠাও বলা হয়, কারণ এটার মধ্যে আমি সত্যিতেই মাংসর স্বাদ পাই। তো এখন আর খুব একটা আমার ভালো লাগে না, কিন্তু একসময় আমি বিশাল এঁচোড় পাগল ছিলাম। দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপরে দিয়ে দিলাম এঁচোড়টা। আর এটা কিন্তু সেদ্ধ করাই, দেখতে পাচ্ছ কুকার থেকে নামালাম আমি। আর এঁচোড়টা কিন্তু অনেকেই ভেজে পরে দেয়, আমি ভেজে দিলাম না, একসাথে মশলার সাথে কষিয়ে পরে তারপরে জল দিয়ে দেবো। আর আমি আর ভাই একবার খেতে বসেছি, তারপর ভাই একবার এঁচোড়টার দিকে তাকাচ্ছে, একবার আমার দিকে, তারপর আমাকে বলছে এটার মধ্যে কী এমন আছে যেটার জন্য তুই খাওয়ার জন্য একদম যাতা অবস্থা করছিস, যেমন কখনো কিছু খাসনি সেরকম টাইপের করিস। আর আমি খাওয়ার পরে দেখতাম মানে কার বাটিতে কি বেঁচে গেছে আর কি, এঁচোড় যদি একটাও আছে এরকমভাবে তুলে তুলে দেখতাম, একটাও যদি পেয়ে যেতাম তাহলে তো আমার বিশাল আনন্দ। যাই হোক, জল দিয়ে দিলাম। এবার জল দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, জলটা মরে গেলে একটু ঘনত্ব ভাবটা চলে এলেই এঁচোড়টা কিন্তু আমার রেডি হয়ে যাবে। তো ওইদিকে আবার ইঁচড়টা আমি চাপিয়ে দিয়েছি যতক্ষণে হচ্ছে। আর ওই যে মানে হাতের খুন্তিটা দেখলে ওটা টুকাই আমি একটা সেই যেটা পেন্ট করে ওই দেওয়ালের মধ্যে লাগিয়ে রেখেছিলাম, সেটা ফেলে দিয়ে এটা লাগিয়ে রেখেছিল, তারপর ওটাকে আবার নিয়ে এসে এখন রান্নাটা আবার স্টার্ট করলাম।
মানে স্টার্ট করলাম বলতে এই জল দিলাম, তো একটু আলুটা ভালো করে একটু সেদ্ধ হয়ে যায় আর একটু কষা কষা টাইপের হয়ে যাবে, তারপরে নামিয়ে দেবো। আর এখন আমি একটা জিনিস রান্না করব, তো সেটা তোমাদেরকে দেখাই কিভাবে রান্না করব। সেটা হচ্ছে কালকে যেই ওই মটর রাইসটা যেটা বানিয়েছিলাম, মটর রাইস যাই বলবে, তো সেটাই আর কি এখন একটু কিছু নিনজা টেকনিক করতে হবে যাতে একটু খেতে পারে, কারণ অনেকটাই আছে। তো আজকে একজনের মতো তো হয়ে যাবে, আর আমিও একটু সাথে নিয়ে নেবো, ঠিক আছে। তো চলো দেখা যাক কীভাবে আমি বানাচ্ছি। তো তার আগে কিন্তু আমার মানে এইটা মাংসটা হয়ে যাক, মাংস বলতে এঁচোড় মাংসটা হয়ে যাক, তারপরেই কিন্তু তোমাদেরকে দেখাবো আমি। আর হ্যাঁ, পদ্মুত আমাকে বলছে তুমি কি আস্তে আস্তে ফুড ব্লগার হয়ে যাচ্ছ, শুধু রান্নাই দেখাচ্ছ। তো কী করবো, আমাকে তো কোথাও নিয়ে যাচ্ছে না। তো একটু এদিক ওদিক না হলে তো বাড়িতে যা হয় নর্মালি আমি রান্না করছি, তো ওটা তো আমাকে শেয়ার করতেই হবে। তো এর যখন ঘুরতে যাব তখন ঘোরা, যখন মজার ভিডিও ফানি ভিডিও তখন ফানি ভিডিও, যখন নাচ তো নাচ, গান তো গান, যখন যেটা আসবে তখন সেটা করবো, তাই না। যখন পুজো তখন পুজোর ব্যাপারে দেখাবো, যখন পিকনিক তখন পিকনিকের ব্যাপারে। বাকি সময় বাড়িতে আর কী করি, রান্নাই তো করি, তো রান্নাটাও অবশ্যই রান্নাটাই শেয়ার করব। তো দেখি কত দূর হয়েছে, প্রায় ফুটে এসছে। তো ভাবছি এই দিকের থেকে ওই দিকে চেঞ্জ করে দেবো, মানে এই ওভেনটা থেকে ওই দিকে চেঞ্জ করে দেবো, তাহলে আমি এই দিকে বাকি রান্নাগুলো করতে পারবো। তো এই দিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, ভুল করে সাদা তেল দেওয়া ছিল, তারপরে দিয়ে দিলাম জিরে ফোড়ন, তারপরে এটার মধ্যে দুটো ডিম আমি দিয়ে দেবো। কী ভাবছো আজকে আমি কি ডিম ভাজা করছি জিরে ফোড়ন দিয়ে? না না, আজকে আমি জিরা রাইসও বলতে পারো, আবার ফ্রায়েড রাইসও বলতে পারো, আবার এগ রাইসও বলতে পারো, যাই বলবে। কারণ সেই দিনে পিকনিক করার যে আমাদের ভাতটা বেঁচে গেছিলো সেটাকে তো কিছু একটা ব্যবস্থা করতে হবে, ওইরকমভাবে ফেলে দিলে তো চলবে না। তাই ওটা ভেবেই রেখেছিলাম যদি একটুও বেঁচে যায় তাহলে কিন্তু এরকমভাবে খেয়ে নেবো। তো দেখো ডিমটাকে কিন্তু আমি ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি, তারপরে সেই যে ওই ভাতটা ওটা এটার মধ্যে দিয়ে দিলাম। আর একটা জিনিস ভুলে গেলাম, সেটা হচ্ছে পেঁয়াজটা একটু বেরেস্তার মতো করে তারপরে দিলে ওটার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তাই ওইটাকে আবার চেঞ্জ করে আবার পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজলাম, তারপরে কিন্তু আবার আমি সেই ভাতটাকে আবার দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নামিয়ে দিলাম। আর এটা খেতে যা লাগছিল সেই দিনের চেয়েও ডবল মানে ভালো লাগছিল, কি আর বলবো। তো দেখো এইদিকে আমার এঁচোড়টা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে বলতে পারো। তো এটার মধ্যে দিয়ে দেবো গরম মশলা, তাহলেই কিন্তু আমার পুরোপুরি চিকেন রান্না বলছি, মানে এঁচোড় রান্না কমপ্লিট। তো চলো এবারে খাওয়া দাওয়া করি, অনেকটাই 2টো বেজে গেছে, বাকি সবারই খাওয়া হয়ে গেছে, আমি আর পদ্ধতি শুধু রয়েছি। তো চলো দেখা যাক আজকে কাঁঠালটা কেমন লাগছে খেতে, মানে এঁচোড়টা। তো এটা তো 12 মাসি মানে কাঁঠাল, সেটা তো বললাম, তো এটা টেস্ট কেমন সেটাও তো জানতে হবে, তাই না। তো চলো খেয়ে নিই, মানে ফার্স্টে সাজিয়ে নিই তারপরে খাবো। তো চলো সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমার জন্য কিন্তু মা আবার ভাত রান্না, মা বলতে মানে মা ভাতের চালটা দিয়ে দিয়েছিল, আমিই রান্না করেছি। তো তারপরে দেখলাম আমাদের এই ভাতটাতেই দুজনেরই হয়ে যাচ্ছে, তারপরে চিকেনের একটু গ্রেভিটাও ছিল। তো দেখো এঁচোড়টা নিয়ে নিচ্ছি, এটাও মনে হবে সে চিকেন কষার মতোই লাগছিল, কিন্তু যখন একটু মতো মাংসের ঝোল থাকে তখন আর কোনো কিছুতেই কিছু আসে যায় না। চিকেনটা দিয়ে ওই গ্রেভিটা দিয়ে কিন্তু আমি পুরো ভাতটা খেয়ে নিয়েছিলাম, তারপরে তো এঁচোড় তরকারিটা শুধুই খেলাম। তো চলো পদ্মুত কিন্তু খেতে বসে গেছে, আর ওকে জিজ্ঞেস করছি কেমন লাগছে, বলছে সেদিনের থেকেও কিন্তু বেশি ভালো লাগছিল। তারপরে আমিও বসে পড়েছি খেতে। সিরিয়াসলি বলছি, ভাবছি সেদিন যদি কেন এরকমভাবে বানালাম না, কিন্তু বললাম না টাটকার থেকে বাসি জিনিসটা আমার একটু বেশি ভালো লাগে। তারপরে এঁচোড়টা টেস্ট করে দেখছিলাম যে 12 মাসি কাঁঠালটা ঠিকঠাক লাগছে কিনা, কিন্তু হ্যাঁ এবারেরটা বেশ ভালোই লাগছিল। আর একবার কখন খেয়েছিলাম তখন ওটা খুব একটা ভালো লাগছিল না, তাই আর কি একটু সন্দেহ ছিল মনের মধ্যে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে এই যে পেয়ারা, নুন, শুকনো লঙ্কা সব কিছু নিয়ে এবারে যাব ওপরে। তো এই পেয়ারা মাখার একটা রিল বানাবো, তার সাথে পেয়ারা মাখা খাবো। ভাত খেয়ে পরে কী খাবো মন যায়। তো চলো বানানো যাক। কিটা তারপরে এইগুলো যদি টুকাই একবার দেখতে পাই তাহলে তো হয়েছে টুকাইয়ের। দারুণ লাগছে পেয়ারা মাখা, তো আমার তো দারুণ লাগে। সেরকম কিছু মাখাইনি, নুন আর শুকনো লঙ্কা। তো চলো খেয়ে নিই, আর ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে।